হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নিয়মিত আমার ভিডিও দেখছো। বর্ষা প্রায় চলে এসেছে, অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আমরা কিন্তু এই গরমের পর এই বৃষ্টিটাকে সবাই খুব উপভোগ করছি। কোথাও হয়তো বেশি বৃষ্টি হচ্ছে, কোথাও কম। তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি কি রচনা, সেটা হলো বর্ষাকাল। এই বর্ষাকাল রচনা আপনার ক্লাস 4-এর জন্য আমি লিখেছি, কিন্তু এটা ক্লাস 1 থেকে 4 পর্যন্ত কিন্তু আপনারা অনায়াসে এটা লেখাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষে আমি এই রচনাটি কী করে বাচ্চাদের সুন্দর করে মুখস্থ করবে একটি ছোটো ছোটো টিপস আমি শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। শুরু করি। বর্ষাকাল। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6টি ঋতু নিয়ে আমাদের ঋতুচক্র। আষাঢ়, শ্রাবণ, এই 2 মাস নিয়ে বর্ষাকাল। গ্রীষ্মের তাপে যখন খাল, বিল, নদী, পুকুর শুকিয়ে যায়, তখন বর্ষা এসে আমাদের প্রাণ মন জুড়ায়। বর্ষাকালে আকাশ কালো মেঘে ঢাকা থাকে ও মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। পুকুর, খাল, বিল, নদী, নালা জলে ভরে ওঠে। আমি এই 5টি লাইন আরেকবার পড়ছি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6টি ঋতু নিয়ে আমাদের ঋতুচক্র। আষাঢ় ও শ্রাবণ, এই 2 মাস নিয়ে বর্ষাকাল। গ্রীষ্মের তাপে যখন খাল, বিল, নদী, পুকুর শুকিয়ে যায়, তখন বর্ষা এসে আমাদের প্রাণ মন জুড়ায়। বর্ষাকালে আকাশ কালো মেঘে ঢাকা থাকে ও মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। পুকুর, খাল, বিল, নদী, নালা জলে ভরে যায়। এখানে আমি নাম্বার দিয়ে লিখিয়েছি বোঝানোর জন্য। বাচ্চাদের কিন্তু এইভাবে নাম্বার দিয়ে না লিখিয়ে একটা প্যারাগ্রাফ আকারে কিন্তু পরপর লাইনগুলো লেখাতে হবে। কৃষকেরা বর্ষাকালে কাঁধে লাঙল নিয়ে মাঠে বেরিয়ে পড়ে। এই সময় বেল, জুই, কদম, কেতকী, টগর, হেনা প্রভৃতি নানা রকম ফুল ফোটে। বর্ষাকালে অতিবৃষ্টির ফলে বন্যা দেখা দেয় এবং পথঘাট সব ডুবে যায়। এই সময় ম্যালেরিয়া, টাইফয়েড, আমাশয় প্রভৃতি রোগ দেখা দেয়। আর শেষ লাইন, এসব অসুবিধা থাকা সত্ত্বেও বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসানো ও গরম খিচুড়ি খাওয়ার আকর্ষণ কিছু কম নয়। আমি লাইনগুলি একবার পড়ে শোনাচ্ছি। কৃষকেরা বর্ষাকালে কাঁধে লাঙল নিয়ে মাঠে বেরিয়ে পড়ে। এই সময় বেল, জুই, কদম, কেতকী, টগর, হেনা প্রভৃতি নানা রকম ফুল ফোটে। বর্ষাকালে অতিবৃষ্টির ফলে বন্যা দেখা দেয় এবং পথঘাট সব ডুবে যায়। এই সময় ম্যালেরিয়া, টাইফয়েড, আমাশয় প্রভৃতি রোগ দেখা দেয়। এসব অসুবিধা থাকা সত্ত্বেও বৃষ্টির জলে কাগজে নৌকা ভাসানো ও গরম খিচুড়ি খাওয়ার আকর্ষণ কিছু কম নয়। এইভাবে কিন্তু আপনারা 10 লাইনের মধ্যে বর্ষাকাল রচনাটা বাচ্চাদের শেখাতে পারেন। যে টিপসগুলো আমি শেয়ার করব আপনাদের সাথে বলেছিলাম যে কিভাবে আপনারা এই রচনাটি বাচ্চাদের কাছে খুব সহজ এবং বোধগম্য করে তুলবেন, সেটাই এবার বলবো। আপনারা যখন রচনাটি বাচ্চাদের পড়াবেন তখন গল্পের মতো পরপর আপনারা বলবেন এবং তারাও কিন্তু সেটা শুনে শুনে বলবে, তবে মুখস্থ হয়ে যাবে। তারা কিন্তু গল্পের মতো বলতে পারবে এবং আপনারা যদি এই বর্ষাকালের সাথে যোগসূত্র স্থাপন করে পড়াতে পারেন
তাহলে কিন্তু ওদের বোঝার ক্ষেত্রে এটা আরও সুবিধা হয়। আর দ্বিতীয় কথা, এর বানান। এই বানানগুলো আপনাদের প্রথমে আপনারা পড়ানোর পরে তারপরে কিন্তু আপনারা লিখিয়ে নিতে পারেন। কিছু কিছু কঠিন বানান যেগুলো আপনাদের মনে হবে বাচ্চাদের ক্ষেত্রে একটু অসুবিধে, যেমন গ্রীষ্ম, গয়রাফলা দীর্ঘি, পেটকাটা মূর্ধন্যের শয় ময়, গ্রীষ্ম। বর্ষা, ব মূর্ধন্যের শয় রেফ আকার। এরকম কয়েকটি একটু তাদের পক্ষে শক্ত মনে হলে সেগুলো কিন্তু আপনারা পড়িয়ে তারপর লিখিয়ে নিতে পারেন। এতে এতে কি হবে, তাদের বানানটা সহজ হলে এবং তারা যদি মুখে একবার শিখে যায় তাহলে কিন্তু তাদের লিখতেও সুবিধা হবে। এরপর কিন্তু আপনাদের মাঝে মাঝে রচনাটিকে তাদের লিখতে দিতে হবে। মাঝে মাঝে লিখতে দিলে কিন্তু তারা এই রচনাটি ভালোভাবে লিখতে শিখে যাবে। তাহলে এই টিপসগুলো ফলো করুন, এবং ফলো করে যদি আপনারা উপকার পান তবে অবশ্যই কমেন্ট করে আমাকে নিচে জানান। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, এবং অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং কোনো ভিডিওই আপনাদের দ্বারা আর মিস হবে না। আর কী কী বিষয়ে আপনার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে নিচে লিখে জানান। সঙ্গে থাকবেন, আপনাদের ভালোবাসা আমি আপ্লুত। অজস্র ধন্যবাদ।